আমাদের সাদাত হোসেন সেলিম ভাই নমিনেশন পাইছে, এই কারণে আমি আসছি ইমার্জেন্সি টিকিট কাটি ভোট কেন্দ্রে যাব। আমাকে মেরে রক্তাক্ত করছে, আমি ডাক্তারের কাছে যেতে দেয়নি আমাকে। এরকম প্রত্যেকটা প্রবাসী 18 বছর নির্যাতনের শিকার আপনারা হয়েছেন। সব সাদাত হোসেন সেলিম ভাইকে জয়যুক্ত করে ডিএন অফিস থেকে আমরা নির্বাচিত ঘোষণা করে যার নির্দিষ্ট অন্তত অ্যাটলিস্ট সেকেন্ড পজিশন থার্ড পজিশনে রাজনীতি করার জন্য প্রবাসীদের জন্য একটা কোটা রাখেন। এই মেসেজগুলো অন্তত সেলিম সংসদে যাবে, প্রথম আওয়াজ হবে প্রবাসীদেরকে নিয়ে। আমরা অবহেলিত, নির্যাতিত সকল জায়গায়। ওই আমার এক ভাই বলেছেন এম্বাসিতে আমরা যখন বাংলাদেশ এয়ারপোর্টে আসি তখন আমরা এখানে নির্যাতিত, নিপীড়িত। তারপরে আসলে আমরা বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা পাইনি, কোনো অফিসে গিয়ে আমরা কোনো সহায়তা পাই না। আমার একটু অনুরোধ থাকবে, জনাব শাহাদাত হোসেন সেলিম ভাই সর্বপ্রথম সংসদে দাঁড়িয়ে তারেক রহমানকে এই অনুরোধটুকু করবেন। এম্বাসিতে যদি আমাদের কোনো ভাই কোনো কষ্ট থাকে, আমরা চাই এটা যেন সমাধান করা যায়। আন্দোলন সংগ্রামের একটা কথা বলি, আপনাদের টাকা না পাঠাইলে অনেক এলাকায় মিছিল হইতো না। নেতা কর্মীরা ঢাকায় গেছে, সেখানে থাকতে পারে না, খাইতে পারে না। সবাই এমন কোনো লোক না আপনার টাকা দেন নাই, যারা যেভাবে পারছেন দিয়েছেন। তাহলে এইটা তো আপনাদের সবচেয়ে বড় বিষয়। ইনশাআল্লাহ আমি রামগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে সেলিমের সাথে আমিও একত্র ঘোষণা করি, আমরা কারাগারে এই মাদক সাদাবাজি এবং শালীর বাড়িতে প্রত্যাহার মুক্তি পাই। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর রামগঞ্জ করতে চাই। আপনারা আমাকে আপনার ভরসা দিলে, আপনারা আমাকে সাহস দিলে আমি সব রকমের সিন্ডিকেট ভেঙে ইনশাআল্লাহ একটা সুন্দর রামগঞ্জ করতে চাই। আমার বুকে সে সৎসাহস আছে, আমি সৎসাহস নিয়ে আমি আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।